নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গে দক্ষিণেশ্বরের নিকটবর্তী স্থানে অবস্থিত আদ্যাপীঠের মন্দির। আজকে এই মন্দির সম্পর্কে সমস্ত কিছুই তথ্য তুলে ধরব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আদ্যাপীঠের এই মন্দিরটি দক্ষিণেশ্বরের একেবারেই কাছে অবস্থিত, যেটা অটো বা টোটোতে করে অনায়াসেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। আজ আমি দক্ষিণেশ্বর থেকে অটো করে চলে এসেছি এই আদ্যাপীঠে মায়ের মন্দিরে। এই আদ্যাপীঠে আসতে গেলে ট্রেন পথে দক্ষিণেশ্বর বা হাওড়া থেকে দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসেই আসা যায়। তো আজ আমরা চলে এসেছি আদ্যাপীঠের মায়ের মন্দিরে। তো এখানে আজকে ভোগ প্রসাদ নেওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক এখানে কি নিয়ম কানুন সমস্তটাই তোমাদের সাথে। মন্দিরে প্রবেশের পথেই রয়েছে এখানে পুজোর ডালির দোকান। তো যথারীতি আমরা এখান থেকে পুজোর ডালিও নিয়ে নিয়েছি। আর এই মন্দিরের কিন্তু খোলার টাইম তিনটি সময় কিন্তু এই মন্দির খোলে। সবার প্রথম বলে নিই, এই মন্দিরে আসতে গেলে দক্ষিণেশ্বর থেকে অটো করে আসলে এই সামনেটাতে নামাবে। এখান থেকে বাঁদিকেই কিন্তু মায়ের মন্দির। এটি দক্ষিণেশ্বরের হুগলি নদীর তীরে অবস্থিত। বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির কাছেই কিন্তু অবস্থিত। এই মন্দিরটি শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য অন্নদা ঠাকুর এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের পথেই সামনেই রয়েছে একটি বিশাল বড় নাট মন্দির। এখানে কিন্তু এই বাসন্তী পুজোর সময় দুর্গা পুজোও হয়ে থাকে। তো আমরাও সেই দশমী তিথি ধরে যাওয়াতেই কিন্তু এখানে এই দুর্গা পুজো দেখতে পেরেছিলাম। এটা আমাদের পরম সৌভাগ্য। তো দেখো এখানে কিন্তু পুজোর ডালির ব্যবস্থা তো রয়েইছে এবং প্রচুর মানুষ প্রতীক্ষারত অবস্থায় রয়েছে এবং দূর দূর থেকে এসছেন যারা, তারা পুজো দেওয়ার জন্য বা কুপন সংগ্রহ করার জন্য কিন্তু এখানে সবাই দাঁড়িয়ে আছে। এই যে অফিস ঘর, এখান থেকে কিন্তু পুজোর যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার এই জায়গাটি রয়েছে। এছাড়া যারা পুজো দিতে চাও তারা কিন্তু পুজো তো দিতেই পারো এবং প্রসাদ সংগ্রহ করার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। প্রসাদ দেবার সময় 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। কিন্তু যদি কখনো কখনো বিশেষ তিথি উপলক্ষে কুপন কিন্তু অনেক বেলা পর্যন্তই পাওয়া যায় এবং প্রসাদও কিন্তু পাওয়া যায়। এটি একটি বিশেষ সুবিধা রয়েছে। এই প্রসাদের মূল্য 80 টাকা করে। ভোগের কুপন সংগ্রহ করে নেওয়া হয়েছে 12টা থেকে বা ওই 11:45 থেকে এখানে ভোগ দেওয়া হয় 1টা পর্যন্ত। এখানে কিন্তু ভোগ দেওয়ার সেই নিয়মটা রয়েছে। তো তোমরা চাইলে 1টার আগে চেষ্টা করবে এখানে আসার। আর তো চলো সমস্ত মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আর সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে এই আদ্যাপীঠের মায়ের মন্দিরটা দর্শন করে। মূলত এই মন্দিরটি সাদা শ্বেত পাথরের কিন্তু তৈরি। এই মন্দিরটিতে মা কালী কিন্তু আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন এবং মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। ভীষণ শান্ত একটি পরিবেশ এবং ভীষণই নির্বিড়, একদম মানে কি বলবো, এত ভালো লাগছিল ভেতরটা, মানে শান্তিটাই যেন আলাদাভাবে বিরাজ করছে। যদিও দুঃখের বিষয় আমরা কিন্তু এখানে এসে প্রথমেই পুজো দিতে পারিনি। তো সবার প্রথম সেটাই জানাই। তো সবার প্রথমে কিন্তু এখানে এসে আমরা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এই যে জায়গাটি আছে মন্দিরের ঠিক নিচে, সেইখানে কিন্তু এখানে পুজোর ডালি নিয়ে পুজো দেওয়া হয়। পুজোর ডালি দিয়ে দিলে এইখানকার যে পুরোহিতরা আছেন তারা সময় দিয়ে দেবে যে 8 ঘন্টার মধ্যে তোমরা আসো, এসে এখানে পুজোর ডালি সংগ্রহ করে নিও। তো 8 ঘন্টা পর গিয়ে কিন্তু পুজোর ডালি এখান থেকে সংগ্রহ করে নিতে হয়। সকলে কিন্তু এখানে ধূপ ধুনো দেওয়ার জায়গাও রয়েছে সকলের। এছাড়া এরপরে চলে আসি প্রসাদের কাউন্টারে। প্রসাদ
এখানে যখন নেওয়া হবে সেখানে রয়েছে জুতো খোলার জায়গা এবং হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে পানীয় জলও সুন্দর এবং খুবই ভালো। হাত ধুয়ে এখানে বসার প্রচুর ব্যবস্থা ফলে আমরা কম বেশি সকলেই জানি আদ্যাপীঠের মায়ের মন্দিরের প্রসাদ ভীষণ সুস্বাদু। তো এখানকার প্রসাদের এখানে কুপনের মূল্য ছিল ৮০ টাকা, আর তার বিনিময়ে ছিল অনেক রকম পদ, অনেক রকম প্রসাদ। মন ভরে গেছে। সবার প্রথমেই দিয়েছিল পুষ্পান্ন, সাথে ছিল কুমড়োনি, সাথে অন্ন এবং ছিল ডাল এবং পনির আলুর তরকারি। তারপর ছিল খিচুড়ি এবং লাবড়া। খিচুড়ি কিন্তু দুবার করে যাচাই করবে। এবং তারপরে ছিল চাটনি এবং পায়েস। পায়েসটা ছিল অপূর্ব সুস্বাদু। তো দেখো এখানে কিন্তু যারা সেবায়িত আমরা এখান রয়েছে থেকে তারা এখানে প্রসাদ নিলাম। করছে। অপূর্ব প্রসাদটা খেতে ভীষণ ভালো লাগলো। পায়েসটা তো অপূর্ব ছিল এবং সমস্ত মানে পুষ্পান্ন থেকে শুরু করে 3 রকমের ভোগ এখানে দেওয়া হয়, তোমরা তো দেখতেই পেলে। আর প্রত্যেকটি প্রসাদ ভীষণ সুস্বাদু, ভালো লাগে। প্রসাদ পাওয়ার পর আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় নাট মন্দিরে বসে আছি। প্রচুর ভক্ত কিন্তু এখানে আরামে নিশ্চিন্তে মায়ের এই সামনে সবাই কিন্তু বিশ্রাম অবস্থায় রয়েছে, বিশ্রাম নিচ্ছেন। এখানে রয়েছে কিন্তু একটি শিব মন্দির, তো যেখানে বাবার পুজো হচ্ছে। আর এই যে আদ্যাপীঠের মন্দির খোলার যে সময়, সেটি 3টি সময়তে কিন্তু খোলা হয়। একবার হলো 4:30 থেকে 5টা, তখন হয় মঙ্গল আরতি, এবং 10:30 থেকে 11টা, এবং আরেকবার খোলা হয় 6:30 থেকে 7টা। কিন্তু কিছু বিশেষ বিশেষ দিনে কিন্তু আরও আগেও খোলা হয়। যারা তাড়াতাড়ি পুজো দিতে চান তারা কিন্তু এই যে বাঁদিকে, মন্দিরের ঠিক বাঁদিকে এখানে বাবা মহাদেবের মন্দির রয়েছে এবং সাথে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এইখানে কিন্তু পুজো দেওয়ার সেই ব্যবস্থাটি রয়েছে। ও এছাড়া বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু প্রসাদেরও প্রচুর ব্যবস্থা থাকে। তো ভীষণই শান্তিপূর্ণ একটি জায়গা, ভীষণই ভালো লাগলো। তো কেমন লেগেছে ভিডিওটি আমরা অবশ্যই এখন জানিও। আদ্যাপীঠের মন্দির থেকে চলে এসেছি বেলুড় মঠে। তো বিকেলবেলা যেহেতু সন্ধ্যা আরতির কিছু ব্যাপার থাকে, তো সেই কারণে বেলুড় মঠে একটু আরতি দেখার ব্যাপার আছে। তো দেখা যাক কতটা দর্শন করতে পারি। আর কম বেশি আমরা সকলেই জানি যে বেলুড় মঠের রুলস অ্যান্ড রেগুলেশন কী কী আছে, তাও বিস্তারিত তোমাদের সাথে বেশ কিছুটা আমি যতটুকু জানবো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর চলো, এখন যেহেতু পরন্ত বিকেলের সুন্দর একটা ওয়েদার, আর যেহেতু আজকের ওয়েদারটাও খুব ভালো, বেশ ভালো লাগছে, প্রচুর মানুষের আনাগোনা। আর যেহেতু এখন বাসন্তী পুজোর একটা সময় চলছে, সে কারণে লোকজনও একটু বেশি। অন্যান্য সময়গুলোতে একটু কম লোকজন থাকে, তবে সন্ধ্যার দিকটা একটু বেশি লোকজন থাকে। তো দেখো কত সুন্দর গাছে আম হয়ে রয়েছে, কত ভালো লাগে। অজস্র গাছে আম, আর হচ্ছে পাখির ডাক। এই যে ন্যাচারাল একটা জিনিস, এটার মধ্যে আলাদাই একটা শান্তি। সাথে পরন্ত বিকেলের এই দারুণ সুন্দর সূর্য অস্ত। হ্যাঁ, এই যে এখানগুলোতে সব হয় বুঝলি, লাইভ। না, জুতোটা খুলে যাই, পার্মানেন্টলি খোলা থাকবে, সুবিধা হবে। এখানে রয়েছে নিঃশুল্কভাবে জুতো রাখার ব্যবস্থা। কত সুন্দরভাবে জায়গাটা সাজানো, অপূর্ব লাগছে দেখতে। নিঃশুল্ক জুতা ঘর। বেলুড় মঠে আসলে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করার জন্য সকাল 8:30 থেকে সকাল 11টার মধ্যেই কিন্তু এখানে ভোগের কুপন সংগ্রহ করতে হয়, তাহলেই কিন্তু প্রসাদ পাওয়া যায়। তো আমরা এখন এই বেলুড় মঠের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সুসজ্জিত, প্রচুর পরিমাণ পিটুনিয়া ফুলে সাজানো। আর এখন এখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো এখন আর আমি কোনো রকম ভিডিওগ্রাফি করছি না। এখান থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি এখানে মায়ের ঘরের দিকে। শান্ত নিলিবিলি পরিবেশ দেখতেই পাচ্ছ,
পাখির কিচিরমিচির, মানুষের শান্ত পরিবেশ ভীষণ ভালো লাগছে। পড়ন্ত বিকেলের যে কোনো একটি দিনে তোমরা কিন্তু এই সূর্যাস্তর সাথে সুন্দর গঙ্গাবক্ষের এই দারুণ একটা দৃশ্য মায়ের ঘর থেকে বা এই ব্রহ্মানন্দজি মহারাজের ঘর থেকে কিন্তু তোমরা দেখতে পারো। দারুণ লাগে। গঙ্গাবক্ষের তীরে অবস্থিত এই সুন্দর বেলুড় মঠ ভীষণই কিন্তু ভালো লাগে। আর এই যে সামনেই আমরা এগিয়ে যাচ্ছি মায়ের ঘরের দিকে, এখানে কিন্তু মোটেই ক্যামেরা তোলারই কোনো নিয়ম নেই, তো সাথে সাথেই আমি ক্যামেরাটি নামিয়ে দিয়েছি। তো এরপরেই এই যে হলো মায়ের ঘর। তো এখান থেকে সরাসরি আমরা চলে আসলাম স্বামী বিবেকানন্দের যেখানে অস্থি সমাধি হয়েছে সেইখানে। সেই ঘরের সামনে দাঁড়িয়ে আমরা এখানে স্বামীজির ঘরে প্রণাম জানিয়ে তো আমরা গুটি গুটি পায়ে চললাম সন্ধ্যারতি দর্শনে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো।